হ্যালো বন্ধুরা, পিপল টেকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব কিভাবে একটি ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। অনেকেই বলে থাকেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একদম পানির মতো সহজ। আসলেই ব্যাকগ্রাউন্ড রিমুভ পানির মতো সহজ। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা একটি ইমেজ, ধরুন এই ইমেজটা আমরা এখান থেকে নিয়ে গেলাম, তারপরে এখান থেকে আমরা এই বারে নিয়ে যাব। তারপর আমরা দেখুন এই ইমেজটা কিন্তু একদম ইজিলি আপনি রিমুভ করতে পারেন। আমরা এখান থেকে যদি কুইক সিলেকশন টুলে নেই, তাহলে আপনারা যদি এখানে একটিভাবে বড় করে নিয়ে যে এইখান থেকে এইভাবে যে দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে যে আমরা নেই, মোটামুটি আমাদের এটা সিলেকশন হয়ে গেছে। তারপরে যে আমরা জুম করে দেখি, দেখুন এইখানে একটু কিন্তু এই জায়গাটুকু যেহেতু এখানে লাইটটা একটু কম হয়েছে ছবি তোলার সময়, এই জন্য এই জায়গাটুকু প্রপারলি হয় না। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, দেখুন আমাদের কার্সারে কিন্তু এখানে বর্তমানে প্লাস রয়েছে। আমরা যদি এখানে একটু ছোট করে এই দেখুন আমরা ছোট করে এইভাবে ওইটাকে একটু করে নেই, দেখুন হয়ে গেল। তারপর দেখুন এইখানে একটু রয়ে গেছে, এভাবে আমরা মিলিয়ে নিব। অবশ্যই আমরা যদি একটু যে প্রোডাক্টটা রয়েছে এটা যদি ভিতরে যে একটু কেটে যায় সেক্ষেত্রে অসুবিধা না, কিন্তু যদি এইভাবে একটু অল্টার ধরে যে মাইনাস করি, দেখুন আমরা এইদিকে একটু বাড়িয়ে নেই, যদি এইভাবে থেকে যায় তাইলে অসুবিধা। সেক্ষেত্রে আমরা প্রোডাক্ট যদি কেটেও যায় প্রোডাক্টের, তাইলে কোনো অসুবিধা নাই। তো দেখুন আমাদের চতুর্দিকটা আমরা দেখে নিব প্রপারলি সিলেক্ট হয়েছে কিনা। দেখুন এইখানে একটু কিন্তু রয়ে গেছে, আমরা যে এটাকে ছোট করে নিয়ে যে আমরা এখানে ভিতরে দেখুন হয়ে গেল। এখানে একটু তারপর আমরা এদিকে আসলাম, হয়ে গেল। এখন আমরা রাইট বাটন ক্লিক করে যে সিলেক্ট ইনভার্সে ক্লিক করি, তাইলে দেখুন আমাদের শুধু প্রোডাক্টটা সিলেক্ট হয়েছে। এখন যদি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জে ক্লিক করি, তাহলে দেখুন এখানে দুইটা লেয়ার হয়ে গেল। ওই যে আমরা এটাকে যদি একটু মাইনাস করে ফেলি, দেখুন আমাদের প্রোডাক্টটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। রিমুভ হয়ে গেলে অবশ্যই আমরা এটা সেভ করে ফেলবো। এখান থেকে যে আমরা এটা ডিলিট করে তারপরে যে কন্ট্রোল শিফট এস দিয়ে যে আমরা যে পিএনজিতে সেভ করে ফেলি, পিএনজি আসলে ওকে করে ফেললাম, আমাদের একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ প্রোডাক্টটা সেভ হয়ে গেল। তো এইভাবে আমরা চাইলে ফানির মতো সহজভাবে আমরা একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। এখন আমরা চাইলে এই ছবিটাকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় নিয়ে ডিজাইন করতে পারবো। দেখুন শুধুমাত্র ছবিটা যাবে। তো এইভাবে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তবে কিছু বিষয় রয়েছে অন্যভাবে, ধরুন আমার এখানে একটা এই ইমেজটা আমাকে কাস্টমার দিল, তখন আমরা এই ইমেজটা কিভাবে রিমুভ করতে পারবো। এই ইমেজটা আমরা চাইলে পেন টুল দিয়ে আমরা রিমুভ করে নিতে পারবো। আমরা একটু দেখিয়ে দিই। পেন টুল নিয়ে আমরা এখান থেকে যদি শুরু করি, এখান থেকে একটু জুম করে নিব। জুম করে যদি আমরা এখান থেকে, আচ্ছা তার আগে আমরা এটাকে একটা কপি নিব কন্ট্রোল জে দিয়ে, তারপর আমরা একটা নিউ নিলাম, এটাকে আমরা এখানে রেখে দিলাম, এটা উপরে নিয়ে গেলাম। তারপর আমরা যদি এখান থেকে আমরা প্রথমে এই ধরুন এই জায়গাটুকু আমরা একটু রাউন্ড, কিন্তু এটা কিন্তু আমরা রাউন্ডলি নিতে হবে। তাই সেক্ষেত্রে আমরা এখান থেকে যদি ধরে আমাদের এখানে নিয়ে নিই, এই দেখুন খুবই স্মুথলি রাউন্ড হয়ে যাবে। তারপর এইভাবে আমরা যে এই জায়গাটুকু রাউন্ড করে ফেলি, মাইনাস করে আমরা
একটু দেখিয়ে দিলাম। তারপর কন্ট্রোল এন্টার দিয়ে আমরা সরাসরি ডিলেটে ক্লিক করে ফেলি। দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। এইভাবে আমরা কিন্তু চাইলে পুরো ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে পারবো খুব ইজিলি ভাবে। তারপর আমরা ডিলিট করে ফেলবো। দেখুন এইভাবে আমরা চাইলে পুরো ইমেজটার ব্যাকগ্রাউন্ড এইভাবে রিমুভ করে ক্লায়েন্টকে দিয়ে দিব পিএনজি আকারে। ইতিমধ্যে আমরা আগের টিউটোরিয়ালে শিখেছিলাম ফাইল কিভাবে সেভ দিতে হয়, কি ফাইল সেভ দিলে কি হয়। তো আমরা এটা ট্রান্সফার ফাইল সেভ দিতে হলে আমরা পিএনজিতে সেভ করে ফেলবো। তখন কাস্টমার চাইলে ইমেজটাকে সে তার মতো করে যে কোনো কাজে লাগিয়ে দিতে পারবে। আমরা যখন রিমুভ করব খুবই স্মুথলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার চেষ্টা করব। দেখুন এইভাবে হয়ে যাবে। তো আমি এই পর্যন্তই করে নিলাম, আশা করি আপনারাও করে নিতে পারবেন। তো আমাদের মূল এটা ছিল, যেহেতু আমরা এটা করে নিলাম খুব ইজিভাবে ছিল। এইভাবে আমরা যেটা ইজি তাকে সেটা আমরা এই কুইক সিলেকশন টুল দিয়ে করে নিতে পারবো। আর যেটা একটু আমাদের জন্য এইভাবে একটু ঝামেলা, সেটা পেন টুল দিয়ে করে নেবেন, তখন খুবই স্মুথলি হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভটা শিখে ফেলছেন। ভিডিওটা অবশ্যই আপনারা 4 থেকে 5 বার দেখবেন এবং খুব গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে দেখবেন। আশা করি আপনারা শিখে ফেলবেন কিভাবে ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। তার আগ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।